আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা শুরু করলাম আমি সোলার ফার্ট থেকে। তো দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্নাবান্না করব খিচুড়ি, যার জন্য আমি এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে দুই ধরনের ডাল, বুটের ডাল, তারপরে হচ্ছে যে মসুরের ডাল, তারপরে হচ্ছে এখানে সবজি, মুরগির মাংস, এগুলা দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে বোনার খিচুড়ি করব। এখন ভয় লাগতেছে এই পাতিলে হবে কিনা জানি না। একটা আপনারা কমেন্ট করে বলেন তো আমার এই পাতিলটা বোনা খিচুড়ি হইব কিনা। আমার মনে হইতেছে যে হবে না, মনে হয় যত সম্ভব। দেখি কতটুকু হয়, না হইলে আর একটা শেষ করে ফেলব। তো আজকে দুপুরে রান্না বান্না শুধু খিচুড়ি, তারপরে অল্প কয়েকটা ভাত বসিয়ে দিব। আমার শাশুড়ি খিচুড়ি খাবে না, যার জন্য এখানে রান্নাবান্না শেষে ভাত বসিয়ে দিব। আর আমার শাশুড়ির জন্য কয়েক পিস মাছ নিয়েছি, কাতল মাছ, এগুলো ওনাকে ভাজি করে দিব। এই তো আজকে এগুলোই হচ্ছে আমার রান্নাবান্না। নাকটা আমার একদম কষ্ট হইতেছে, বারবার শুধু লাগিয়ে যাইতেছে। আপনারা সবাই আজকে কি কি রান্না বান্না করতেছেন দুপুরবেলা? এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো এখন আমি এখানে জোলার পানি দিয়ে দিছি, দেখি হয় কিনা পারফেক্ট ভাবে। জানি না, আল্লাহই ভালো জানে হবে কিনা। ফাইনালি দেখেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, বোনা খিচুড়ি। তো যখন নামিয়ে ফেলবো একদম শুকনো শুকনো হয়ে যাবে। কেমন হয়েছে খিচুড়িটা? আমি ভাবছিলাম মনে হয় হবে না এই পাতিলটাতে, এখন দেখতেছি একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দরও হয়েছে দেখতে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। এই যে আমি এভাবে একটু খেয়ে দেখি। সরি, সব তো হাতে ময়লা। এই যে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, সেই মজা হয়েছে, সব কিছু পারফেক্ট একদম। এখন আমি নামিয়ে ফেলবো, তাহলে শুকনো শুকনো হয়ে যাবে। আজকে খিচুড়িটা রান্না করার একটাই কারণ হচ্ছে নাদিয়া বোনা খিচুড়ি পছন্দ করে, আর আমি পাতলা খিচুড়ি পছন্দ করি। তো কয়েকদিন আগে আমি বোনা খিচুড়ি রান্না করছি। তো ও বারবার আমাদের কাছে আবদার করতেছে যে ভাবি একটু বোনা খিচুড়ি করেন। আমি বোনা খিচুড়ি পছন্দ করি, যার কারণে হচ্ছে যেহেতু নতুন বলে কথা, তার মধ্যে হচ্ছে ও খেতে চাইছিল বোনা খিচুড়িটা। তো যার কারণে বোনা খিচুড়ি করলাম। এখানে মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি বানিয়ে ফেললাম। তো ওকে বানানোর পরে বললাম যে তুই আগে একটু খা। তারপর আমি একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো খিচুড়িটা। তারপরে আমি আসলাম একটু ছাদে, একটু কাঁচামরিচ নেওয়ার জন্য, খিচুড়ির সাথে দেওয়ার জন্য। তো দেখেন কি পরিমাণ কাঁচামরিচ ধরছে আমার গাছগুলোতে, আপনারা তো দেখে একদম অবাক হয়ে যাবেন। ছাদের উপরে এত পরিমাণে আসলে হয় আমি আগে কিন্তু জানতাম না। যখন আমি এইভাবে করা শুরু করলাম, ছাদ বাগানটা করা শুরু করলাম, তখন থেকে জানতে পারলাম যে ছাদের উপরও চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আসলে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, পরিশ্রম করলে সব কিছুই সম্ভব। এদিক দিয়ে দেখেন কতগুলো বেগুন ধরছে আমার গাছেই। তো আমি আমার মায়ের জন্য কয়েকটা দিছি, আমরা একদিন রান্না করছি। তো এখনও আরও অনেকটি আছে। আর এদিক দিয়ে মরিচ এত পরিমাণে ধরছে, আপনারা তো দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণে মরিচ ধরছে। তো মরিচের বারে গাছটা কিন্তু ভেঙে যাইতেছে, ডুলে যাইতেছে। যার কারণে আমি লাঠি দিয়ে দিছি যেন গাছটা না ভেঙে যায়। আর এদিক দিয়ে দেখেন 45 দিনের যে সিম গাছটা, তো সিম গাছে কিন্তু সিম দ্বারা অলরেডি শুরু করে দিছে, কিন্তু সিম গাছটা এখনও জাপটা হয় নাই, বড় হয় নাই, ছোটই হয়ে রয়েছে। কিন্তু
সিম ধরতেছে। এদিক দিয়ে বোমরাটা দেখতেছেন। কয়েকদিন আগে কিন্তু এই বোমরাটাকে আমি যখন মারতে গেছিলাম তখন আমার হাত বাড়ে কামড় দিছে। এখন এই বোমরাটাকে আমি মারতে পারতেছি না। আমি বোমরাটার পিছন পিছন শুধু ঘুরতেছি মারার জন্য, কিন্তু তাকে মারতে পারতেছি না। যখন গাছের উপর বসে তখন কিন্তু আমি মারতে গেলে মানে গাছটাই ভেঙে যাবে। এদিক দিয়ে সিমের বিচি কেনা হয়েছে, তো সিমের বিচিগুলোকে শুকাইতে দিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যার দিকেই আমার মানে মন চাইছিল যে আমি একটু ফুলি পিঠা না সরি পুয়া পিঠা বানাইতে অথবা খাইতে মন চাইছিল, যার কারণে আমি সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে এই পুয়া পিঠাটা বানানোর জন্য চলে আসলাম কিচিং রুমে। তো সাথে আমি একটা ডিমও দিয়ে দিছি। তো আসলে মানে যখন যেটা মন চাইবে তখনই বানিয়ে খাওয়াটাই কিন্তু ভালো। তারপরে হচ্ছে আমি একটু আলসেমি করিয়ে কোনো কিছু বানাই না। আমি মশলা দিলে সব কিছুই পারি, কিন্তু একটু আলসির কারণে আমি বানাইতেছি না। যাই হোক, আমি এখন ডোটা করে নিছি ভালোভাবেই। তো দেখি আমি কিন্তু ওইভাবে কিন্তু পুয়া পিঠা বানাইতে পারি না। এদিক দিয়ে কড়াইতে যখন আমি তেল দিয়েছিলাম, কড়াইতে কিন্তু পানি রয়ে গেছে, আমি কিন্তু খেয়াল করি নাই। পরে যেভাবে মানে একটু করে পানিগুলো মানে ছিটে ছিটে ফুটতেছে আর তেলগুলো বারবার পানি ফুটতেছে, তো আমি ঢাকনা দিয়ে দিছি। তো যাই হোক, এখন আমি পিঠাগুলো বানানো শুরু করে দিয়েছি। তো বানানোর পর আমি দেখতেছি পিঠাগুলো কিন্তু হইতেছে না, ফুলতেছে না। সাথে কিন্তু আমি কয়েকটা চালের গুঁড়িও দিছি, আতপ চালের গুঁড়ি, আবার দিলাম ময়দা, দুইটা মিক্স করে দিলাম যেন ফুলে। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি দেখেন পিঠাগুলো কিন্তু ফুলতেছে না। কেন যে এমন হলো? আসলে একটা জিনিস কি, যখন আপনি একটা জিনিস শখ করে বানাইতে যাবেন, যদি ওই জিনিসটা যদি পারফেক্টভাবে না হয়, একদমই ভালো লাগে না। আমি জানি না, আমার এই পিঠাটা কিন্তু একদমই মানে হইতে চায় না। মনে হয় মেবি একবার মানে আমার হাতে হয়েছিল, আর হয় না। যাই হোক, আমি শখ করে কিন্তু আসছিলাম পিঠাটা বানানোর জন্য আর খাওয়ার জন্য। ভাবলাম যে একটু খাবো মন ভরে, কিন্তু যখন পিঠাটা হইতেছে না তখন আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে। আমি 3-4টা বানানোর পর আমি ডোটা রেখে দিয়েছি, আর বানাই নাই। তারপরে এই ভিডিওটা হচ্ছে আজকে সকালের, তো ওইগুলো হচ্ছে গতকালকের ভিডিও, আর এই ভিডিওটা হচ্ছে আজকে সকালে আমি আর নাদিয়া আমরা দুইজনে গেলাম শাক তুলতে আমাদের জমিতে। তো শাক তুলে নিয়ে আসলাম, আমরা সাথে একটা কেসে নিয়ে নিছি যেন একটু জলদি করে হয়। শাকগুলো তুলে নিয়ে আসলাম, রান্নাবান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমরা একটু তাড়াহুড়া করে শাকগুলো তুলে নিয়ে আসছি। ওইখান থেকে আমরা কাটিয়ে আনি নাই, একটু করে নিয়ে আসলাম। তারপরে আবার বাড়িতে নিয়ে এসে এখন আবার মানে বেছে নিতেছি যে কোনো পোকা টোকা আছে কিনা, অথবা এখন তো সিজন না এই শাকগুলোর, কলমি শাকগুলোর সিজন না, যার কারণে হচ্ছে এগুলোতে পোকা থাকতে পারে, অথবা পাতাগুলো কেমন জানি হয়ে যায় একটু সাদা সাদা ভাব। তো আমি অর্ধেকগুলো ফেলে দিয়েছি, একটু দেখে দেখে নিলাম। তো আর এদিক দিয়ে এতটুকু হয়েছে। তো শাকগুলো আজকে নাদিয়া রান্না করতেছে, মানে আজকে নাদিয়াকে আমি ভাত রান্না করতে দিয়েছি ফাইনালি। তো ও কিন্তু আসার পর থেকে আমাদের রান্নাবান্না অতটা বেশি করে না, যখন আমি থাকি না তখন কিন্তু ও রান্নাবান্না করে। যাই হোক, ওকে কিন্তু আবার দেখিয়ে দেওয়া হয়, কিন্তু ও রান্না করতে পারে না এমনটা না, কিন্তু তারপরও এক জায়গা থেকে অন্য জায়গায় আসছে। কার রান্না কেমন, আমরা একটু ঝাল খাওয়া পছন্দ করি, ওরা একটু ঝাল কম খায়, যার কারণে যদি ঝাল কম হয় আমার শ্বশুর শাশুড়ি হয়তো বা করবেন, যার কারণে হচ্ছে ওকে দেখিয়ে দিতে হয়। তো আজকে ফাইনালি ওকে রান্না করতে বসিয়ে দিয়েছি। আমি বললাম যে তুই রান্না কর, আমি একটু ঘরটা মুছবো। তো শাশুড়ি মা বললো যে ঘরটা মোছার জন্য অথবা ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। তো এদিক দিয়ে আমি চলে আসলাম, ঘরটা একদম ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। রমজান তো আসতে আরও প্রায় 7-8 দিন লেগে যাবে, কিন্তু আমরা বললাম যে এখন না, পরে আরও কয়েকদিন যাক, তারপরে ফাইনালি আমরা ঘরটা মুছে নিব, অথবা যে জানালা গ্রিলগুলো আছে ওইগুলো আমরা মুছে নিব। কিন্তু ও তো হচ্ছে নাচের বান্দা, ও শুনবে না, ও যেটা বলে সেটাই হয়। আমার শাশুড়ি মার কথা বলতেছি, মানে আজকে ঘর মুছতে বলবে মুছতেই হবে, মানে আমরা যদি বলি যে আজকে না কালকে, এটা আর হবে না, এই ধরনের আর কি। যাই হোক, সে যে তো শাশুড়ি, অথবা কথা তো শুনতেই হবে, শাশুড়ির কথা না শুনলে তো হয় ঝামেলা, এই আর কি। তো তারপরে হচ্ছে এখানে আমি করলাম, ঝাড়ু দিয়ে নিতেছি।
তো আমি আগে সামনের রুমটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে আগে বিছনাগুলো সোফাগুলো ফিটিয়ে নিয়ে ভালো করে ময়লাগুলো ফেলে দিয়েছি, তারপরে সামনের রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি চলে আসছি কেসিং রুমে। তো কেসিং রুমে আসছি, এখন আমি এগুলো গুছিয়ে নিয়ে কেসিং রুমের উপরে একটু ঝাড়ু দিয়ে নিতেছি। এখানে ময়লা পড়ে আছে অনেকগুলো, তো এইগুলোকে ভালোভাবে পরিষ্কার নিতে হবে, যেহেতু আজকে ঘরটা মুছবো। যদি ঘরটা ভালো করে ঝাড়ু দেওয়া না হয় তাহলে হয়তো মোছার সময় ময়লাগুলা থেকে যাবে। তো এই তো এদিক দিয়ে হচ্ছে আমি এখন ঝাড়ু দিয়ে নিতেছি, আর এদিক দিয়ে দেখেন তেল অথবা অন্যান্য কিছু নিচে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে রমজান যেহেতু সামনে চলে আসছে, তো শাশুড়ি মা বললো যে এই করো, ঘরটা আগে মুছে না, তাহলে রমজান যখন যেদিন আসবে ওই দিনকে আর একটা মোছা দিলে হয়ে যাবে। যে আমাদের সুবিধার্থে ভালোই হয়েছে, আজকে যদি একটু ভালোভাবে মুছে নিই তাহলে যদি দু একদিন পর পরে মোছা হয় আর এতটা কষ্ট হয় না, এক মোছা দিলেই পানি এক বালতি দিয়ে হয়ে যাবে। তো এই যে কারণেই হচ্ছে আমরা এখন ঘরটাকে আজকে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর এদিক দিয়ে হচ্ছে নাদিয়া শাক রান্না করে নিয়ে আসছে, এখন আমাকে বলতেছে যে ভাবি শাকটা কেমন হয়েছে একটু দেখেন। তা আমাকে খেতে বলছিল কিন্তু আমি খাই নাই। এখন আমি দেখে কিন্তু আমার কাছে ভালো লাগছে, আমি বলছিলাম যে না, সব কিছু শাকটা দেখে যেমন সুন্দর লাগছে মনে হয় খেতে কিন্তু এতটা ভালোই হবে। তারপরে আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনাদের সঙ্গে বয়সটা দিতেছি। শাকটাতে এত বেশি লবণ হয়েছে, মানে বলার মতো না, প্রচুর পরিমাণে লবণ হয়েছে। জানি না আমার শ্বশুরে উনি কি বলে। তারপরে হচ্ছে এইখানে সে আবার শাকগুলো রেখে গিয়ে আবার রান্না করতে চলে গেছে। তো এইখানে মাছগুলো আগে ভাজি করে নিতেছে, আর এদিক দিয়ে আজকে মিষ্টি কোরমা রান্না হবে, আর মাছ ভাজি, তারপর হচ্ছে শাক ভাজি। তো ওকে আমি বললাম যে আগুনটা একটু কমিয়ে দেওয়ার জন্য, যার কারণ হচ্ছে আগুনটা একটু বেশি পরিমাণে দিয়ে তেলগুলো পুড়িয়ে যায়, তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। তো ওকে শিখিয়ে দিতে হবে, যেহেতু ছোটো মানুষ, যার কারণে ওকে বলে বলে দিতে হয়। তো ও এখন এখানে হচ্ছে বসাবো, কোরমাগুলো দিয়ে দিব। তো এই মিষ্টি কোরমাটা একদম কচি মিষ্টি কোরমা। এই মিষ্টি কোরমাটা তো আমার নানি শাশুড়িদের বাড়ি থেকে আনা হয়েছে গতকালকে। আমার শাশুড়ি নানি শাশুড়িদের বাড়িতে গেছিলো, তার বাপের বাড়িতে গেছিলো। তো যাওয়ার পরে আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি তারা দুই বোনে গেছিলো। যাওয়ার পরে ওরা ওইখান থেকে আমার মনে হয়, আমি আসলে অতটা শিওর জানি না, কিন্তু আমি দেখে বুঝতে পারছি হয়তো বা ওইখান থেকে কোরমাটা আনা হয়েছে। কোরমাটা একদম কষে ছিল। তো ছোট ছোট পিস করে এখন কোরমাটা রান্না করবো আজকে, মাছ দিয়ে রান্না করব। আর আজকে দুপুরে রান্না বান্না এতটুকুই। আর এদিক দিয়ে চলে আসছে আমার দেবর, ও মোটরসাইকেলে করে কোথায় জানি গেছিলো। তারপরে ও বাজার থেকে আসার সময় একটা গেঞ্জি কিনে নিয়ে আসছে। ওকে আমি বারবার বলতেছি যে তোর এখানে কি আছে, তুই কি আমাদের জন্য খাওয়ার কিছু আনছিস নাকি? তো ও বলতেছে না, কিছু না কিছু না। আসলে ও তেমন কিছু আনে না, বলতে গেলেই একটু কিপটেস মানুষ, তো এই কারণেই। যাই হোক, ও তো আর তোরা ওইভাবে ইনকাম করে না, কি এর আমাদেরকে আনি খাওয়াইবে, নিজে চললেই যথেষ্ট। তারপরে ও একটা গেঞ্জি কিনে নিয়ে আসছে, আর এদিক দিয়ে তার পাঞ্জাবিটা একটু ফিটিং করে নিয়ে আসছে, এই আর কি। আর এদিক দিয়ে আমি ঘরটা মুছে নিছি, ঘরটা আগে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে এখন আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিতেছি। তো ঘরটাকে আমি আগে প্রথম এক বালতি দিয়ে পানি দিয়ে মুছে নিব, তারপরে আমি আরেক বালতি দিয়ে মুছে নিব। প্রতিটা রুমে আমি এভাবে দুইবার করে মোছা দিই, যেন ময়লা না থাকে। আর ওই দিক দিয়ে আমার শাশুড়িকে আমি বললাম যে আপনি শুধু কিচিং রুমটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিবেন, টাইলস চালা দিকের কিচিং রুমটা ওইটা। আর আমি পুরো ঘরটা মুছে নিতেছি। তো আমি একটু ভালোভাবে মুছে নিতেছি। যাই হোক, আমার ভিডিওটা আজকে কেমন লাগছে আপনাদের কাছে, যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে, যে কেমন ধরনের ভিডিও চান আপনারা। যদি ভালো লাগে থাকে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।